কৃষ্ণের জন্মাষ্টমী। হরে কৃষ্ণ। সামনে আসছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব। দিনটি খুবই স্পেশালি। আজকের ভিডিওতে থাকছে যে আমরা কখন জন্মাষ্টমী মহোৎসব পালন করব এবং কি বারে কি মাসে এবং পালন করলে কি হয় এবং না পালন করলে কি হয় এবং কখন পালন করব, পালন করলে কি ফল হয়। তো বিস্তারিত সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হরে কৃষ্ণ। তো শুভ জন্মাষ্টমী মহোৎসব 16ই আগস্ট রোজ শনিবার, যে সামনে যে শনিবার আসছে রোজ শনিবার, তাই সকলেই পালন করবেন স্পেশালি। তো এই বিষয়ে শাস্ত্রে বর্ণনা করা আছে, কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব পালন করে এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং অন্তিমে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হন, ভগবান রক্ষা করেন থাকে। তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দিনটি এবং পালন করা। তার বিপরীতে শাস্ত্রে বলছে কেউ যদি পালন না করে তার এই জন্মে এবং পরের জন্মে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং তার পূর্বপুরুষরাও তার কারণে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো আমরা কেউ চাই না, তাই আমরা সকলেই পালন করার চেষ্টা করব। তারপরেও আছে যে আমরা কিভাবে পালন করব, সেই বিষয়ে শাস্ত্র বলছে যে একাদশীর মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী একাদশীর মতো পালন করতে হবে, যে রাত 12টা অবধি উপবাস নির্জলা ধরতে পারে, যে এই দিন কোনো ধরনের ফল কোনো ধরনের জল পান করা যাবে না, শুধু এই দিন। তা আমরা সকলেই পালন করব। আর যারা বৃদ্ধ, কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি অল্প বয়স থাকে, কেউ বয়স্ক থাকে, তো তাদের জন্য অল্প পরিমাণে ফল বা জল, যারা অসম্ভব তাদের জন্য খেতে পারে অল্প পরিমাণে জল বা ফল। তো এভাবে আমাদের বাধ্যতামূলক যে নির্জল উপবাস, কোনো ধরনের জল কোনো ধরনের ফল পাওয়া যাবে না। তো সবাই জানতে পারলেন। তো সামনে শনিবার আসছে, সকলে অনুরোধ সকলে উপবাস থাকবেন। আরেকটা কথা, তো কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কেমনে কি, সবাই আমাকে কমেন্ট করতে পারেন, নিচে লিখে দিতে পারেন। এই বিষয়ে কোনো কিছু যদি জানা থাকে, কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। তো এই বার্তাটি যেন সকলের কাছে পৌঁছে যায় তার জন্য একটা লাইক করে শেয়ার করে দিন। আর যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব, তাই সকলে লিখে যাবেন হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকুন। তো অনুষ্ঠানে যাবেন তো বিশেষ করে মন্দিরে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, কারণ মন্দিরে, আমাদের মন্দিরে প্রত্যেকটা মন্দিরেই যে অনেক স্পেশাল ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা হয়। তো বাসায় আপনারা অভিষেক করবেন। তো অভিষেক যেভাবে, কারো যদি বিগ্রহ থাকে অভিষেক করবেন, কারো যদি ছোট গোপাল থাকে অভিষেক করতে পারেন, কারো যদি আবার সেই সিস্টেমও না থাকে, ফটো মানে চিত্রপটের মধ্যে ভগবানের এখানে অভিষেক করতে পারেন। অভিষেকের পরে আপনারা কোনো ধরনের ফল গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরি বল।